স্থানীয় যানজটে দুর্বিষহ হয়ে উঠেছে বগুড়ার সাধারণ মানুষের জীবনযাত্রা। শহরের বড়গোলা থেকে বিস্তারিত জানিয়েছেন উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা। ধন্যবাদ। বগুড়া শহরের এই 10 কিলোমিটার রাস্তা, অর্থাৎ আমরা বলতে যাচ্ছি বনানী থেকে শুরু করে মাটিডালি পর্যন্ত এই 10 কিলোমিটার রাস্তায় কমপক্ষে 50,000 অটোরিকশা, রিক্সা, সিএনজি চলে এবং যে কারণে এখানে কিন্তু যানজট হলো নিত্যদিনের একটি ব্যাপার এবং এই নিত্যদিনের ব্যাপারে অসংখ্য মানুষ কিন্তু দুর্ভোগ পোহায়। বিশেষ করে যখন কোনো আপনার অ্যাম্বুলেন্স কিংবা কোনো জরুরি সার্ভিস অর্থাৎ আগুন নেভানোর যখন ব্যাপার দাঁড়ায় ফায়ার সার্ভিসের, তখন কিন্তু তারা যেতে পারে না, কারণ এতটাই আপনার হলো বলতে পারেন যে এখানে জাম। কারণ এখানে সবচাইতে বড় কথা যে এই শহরের আপনার হলো ঠিক মাঝখান দিয়ে বুক চিরে একটি রেল লাইন চলে গেছে এবং রেল লাইন চলে যাওয়ার কারণে যখনই কোনো ট্রেন যায় তখন আপনার 1 থেকে 1.5 ঘন্টা ধরে আপনার হলো আপনার হলো বলা চলে জ্যামটা থাকে এবং এই জ্যামটা অনেকক্ষণ পর আস্তে আস্তে মানে বলতে পারেন যে সাধারণ মানুষ যাতায়াত করতে পারে। পথচারীদের জন্য তো বলতে পারেন যে এখানে হাঁটাই যায় না, তারা হাঁটতেই পারে না, তাদের হাঁটাটা দুষ্কর হয়ে পড়ে। কারণ এই এলাকায় এই যে গোটা বগুড়া শহরের যে 10 কিলোমিটার রাস্তা, এই 10 কিলোমিটার রাস্তা হলো একটি দুর্বিষহ রাস্তা এবং এই রাস্তায় আপনার প্রতিদিন আপনার বলতে পারেন যে নতুন নতুন এই আপনার নামছে, রিক্সা নামছে, অটোরিকশা নামছে এবং এদেরকে কন্ট্রোল করার জন্য প্রশাসনের কোনো উদ্যোগ নেই। এমনকি আপনার হলো যে এখানে যে ট্রাফিক পুলিশ, তারও কিন্তু কোনো ভূমিকা নেই। আমার পিছনে আমি ট্রাফিক পুলিশকে দেখতেছি নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়ে আছেন। এইটা হলো বগুড়ার একটা সাধারণ চিত্র এবং এই চিত্রের কারণে কিন্তু এইভাবেই বগুড়ার যানজটটা স্থায়ী রূপ নিয়েছে। এই ছিল মোটামুটি বগুড়া থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ।